আদম আলাইহিসসালামের জন্মের পরপরই বিড়ালকে কেন সৃষ্টি করা হলো? আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার মতো গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না। এরা প্রচণ্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন। কোনো এক সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সৈন্যবাহিনীদের সঙ্গে কোনো এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল। আর এটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন, যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয়। আর একজন সাহাবীকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য সেখানে রেখে দিলেন এবং তাকে আদেশ করলেন যে যতক্ষণ না এই বিড়াল কোনো বাচ্চার জন্ম দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন সেই সাহাবী সেই বিড়ালের পরিচর্যা করতে থাকে, কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকেও এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ রেখে যখন বাড়ি ফিরছিলেন তখন সর্বপ্রথম তিনি যেখানে বিড়াল দেখে গিয়েছিলেন সেই রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সেই বিড়ালকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিড়ালের নাম মুয়াজ্জা রেখেছিলেন। এরপর বাকিটা জীবন সেই বিড়ালকে তিনি তার সঙ্গেই রেখে দেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তারপর যখন তিনি নামাজের মুসল্লায় আসলেন তখন তিনি দেখতে পেলেন সেই বিড়ালটি তার নামাজের মুসল্লায় শুয়ে আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কেচির মাধ্যমে জায়নামাজে সেই অংশটা কেটে আলাদা করে দিলেন যে অংশটির উপরে বিড়ালটি শুয়েছিল। এটি করার মূল কারণ হচ্ছে যাতে আল্লাহর রাসূলের নামাজ পড়ার মাধ্যমে বিড়ালটি ক্ষতিগ্রস্ত না হয়। হাদিসের কোথাও এই বিড়ালের কোনো উল্লেখ পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন সিরাতের কিভাবে এই বিড়ালটির কথা অনেক বেশি পাওয়া গেছে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের উপর অত্যাচার এবং তাদের মারতে নিষেধ করেছেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সাথে লেগে গেছে। তখন তিনি সেই বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বিছানার নিচে লুকিয়ে রাখলেন। তারপর তিনি এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি মহিলাকে শুধুমাত্র এই জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন। বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো জন্তুর মধ্যে নেই। বিড়ালের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 1400 বছর আগে যা বলে গিয়েছিলেন আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে। হযরত আদম আলাইহিস সালামের পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুইটি জন্তুকে সৃষ্টি করেছিলেন। সেই দুটি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ আর দ্বিতীয়টি হচ্ছে বিড়াল। আর এই বিড়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণাগুণ রেখে দিয়েছেন, যে সকল গুণাগুণের ফলে মানুষ অনেক লাভবান হয়। বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালা মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ। বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন, কেননা এদের লোমে সেলমোলেনা নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে। কয়েকটি কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষা বিড়াল মুয়াজ্জার কথাও এসেছে। সাইয়েদেনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াতে এসেছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আযাব দেয়া হয়েছিল, কেননা সে মহিলাটি একটি বিড়ালকে বন্দী করে রেখেছিল। এমনকি একটা পর্যায়ে সে বিড়ালটি মারা গিয়েছিল এবং সে মহিলা এজন্য জাহান্নামে গিয়েছিল। মিশকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে, একজন মহিলা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু খাবার দিয়েছিলেন। মহিলাটি যখন খাবার দিতে আসলেন তখন তিনি দেখতে পেলেন যে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন। আর এই দৃশ্য দেখে তিনি খাবারগুলোকে সেখানেই রেখে দিয়েছিলেন। খাবারগুলো রেখে মহিলাটি চলে যাওয়ার পর সেখানে একটি বিড়াল উপস্থিত হয় এবং সেখান থেকে কিছু সংখ্যক খাবার সে খেয়ে ফেলে। অতঃপর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে স্থান থেকেই খাবার খেয়েছিলেন যে স্থান থেকে কিছুক্ষণ আগে বিড়ালটি খাবার খেয়েছিল। তারপর তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বিড়াল নাজায়েজ বা অপবিত্র কোনো প্রাণী নয়। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও এক জায়গায় বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের খাওয়া অবশিষ্ট পানি দিয়েও ওযু করতে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি জায়গায় ইরশাদ করেছেন, একটি
বিড়ালের মুখ সব থেকে বেশি পরিষ্কার হয়ে থাকে। আপনারা সব সময় দেখে থাকবেন যে একটি বিড়াল সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সাধারণত বিড়ালের গায়ে খুব বেশি ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় না। বিশেষজ্ঞদের মতে যারা বাসায় বিড়াল পালন করেন তারা হয়তো একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে বিড়ালেরা ঘুমানোর সময়ে একটা অদ্ভুত রকমের আওয়াজ করে থাকে এবং বিশেষজ্ঞদের মতে এই আওয়াজের ফ্রিকোয়েন্সি 20 থেকে 40 হার্টজের মধ্যে হয়ে থাকে। আর বিড়ালের এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুব ভালো বলে প্রমাণিত হয়েছে। আজকালকার এই মডার্ন যুগে বিড়ালের মধ্যে লুকিয়ে থাকা এই বিশেষ পাওয়ার সম্পর্কে মানুষের কোনো আইডিয়া নেই, কিন্তু প্রাচীনকালের মানুষেরা বিড়ালের মধ্যে থাকা এই গুণাগুণ সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞাত ছিল। আর এ কারণেই তারা বিড়ালকে কখনোই অবহেলা করত না এবং তাদের কাছে রেখে দিত। ফ্রান্সের গবেষকদের একটি রিপোর্ট অনুযায়ী বিড়ালের এই ফ্রিকোয়েন্সি মানুষের শরীরে ক্লান্তি ভাব দূর করে দিতে পারে। এটিও বলা হয়ে থাকে যে একটি বিড়াল পাশে থাকলে মানুষের ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এমনকি বিড়ালের এই ফ্রিকোয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বিশেষভাবে কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের দুষ্টু মিষ্টি আচরণের পরেও তাদের সঙ্গে খুব ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন।